হরে কৃষ্ণ সকলকে। মায়াপুরের ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখন রেডি হয়ে গেছি, আমরা এখন নবদ্বীপে যাব। এই সুইমিং পুলের ভিতরে আবার সিঁড়ি করেছে, যেটা ভীষণ ডেঞ্জারাস। আমি তো স্লিপ করে পড়ে যাচ্ছিলাম সকালে। আমরা লঞ্চে করে যাব, কারণ আমরা ভাগীরথী নদী আর জলঙ্গি নদীর মিলনটা দেখব। লঞ্চের ভাড়া হচ্ছে 10 টাকা করে। আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে। এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখলে এমনি মন ভালো হয়ে যায়। মা নিয়ে নিচে ঘটি গরম, যেটা 20 টাকা নিয়েছে। মায়াপুর ফেরিঘাট থেকে আমাদের লঞ্চটা এখন ছেড়ে দিয়েছে। এখন আমরা নবদ্বীপ যাব। নবদ্বীপ নামের মানে হলো 9টি দ্বীপ। শ্রী চৈতন্য মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে এই নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। তার সময় থেকেই নবদ্বীপ বৈষ্ণব ধর্মের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। তোমরাও যদি দুটি নদীর মিলন দেখতে চাও তাহলে তোমরাও লঞ্চে করেই যেও। ও এইবার দেখতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, পুরো আলাদা। এই তো দেখলে। সবুজ ছিল এটা, গঙ্গা জলের মতো। ভাগীরথী এবং জলঙ্গি নদীর উৎস আলাদা। ভাগীরথী নদী বেশি পলি বহন করে, তাই জন্য এর জলটা অনেকটা ঘোলাটে। আর জলঙ্গি নদী কিন্তু পলি কম বহন করে, তাই জন্য জলটা নীলছে। ওটা একটা অন্য আলাদা। ওটা আবার একটা ব্রিজ দেখা যাচ্ছে দূরে। এটি হচ্ছে গৌরাঙ্গ সেতু। শ্রী চৈতন্য মহাপ্রভুর নামে ব্রিজটির নামকরণ করা হয়েছে। অনেকে দুটি নদীর মিলনকে পবিত্র মিলন সঙ্গমও বলে থাকে। দুটো নদীর গতি আলাদা হওয়ায় ওদের মিশতে সময় লাগে, তাই জন্য কিছু দূর অব্দি কিন্তু দুটো রং আলাদা দেখা যায়। সূর্যটাকে দেখো, নদীর জলে পড়ছে, আরো সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা। আমরা পৌঁছে গেছি নবদ্বীপে, এবার লঞ্চ থেকে নামবো। ও এইখান দিয়ে যেতে হবে আর ওদিক দিয়ে নামবো। এইবারে টিকিটগুলো দেখাতে হবে। দেখো এখানে তারা বিক্রি হচ্ছে। আমাদেরকে সাইট সিনের জন্য টোটোর ব্যবস্থা করতে হবে। দেখো কত হনুমান, দেখো হনুমান ভর্তি। এখানে বৈষ্ণব ধর্মের পাশাপাশি হনুমান ভক্তিও প্রচলিত। নবদ্বীপে সাইট সিন ঘোরানোর জন্য একজন টোটো ড্রাইভার দাদা 500 টাকা চাইছিল। তারপরে আমরা বার্গেনিং করে অন্য একটা টোটো ড্রাইভার দাদাকে রাজি করিয়েছি 250 টাকায়। তো 250 টাকার কমে কেউই রাজি হচ্ছিল না সাইট সিন ঘোরানোর জন্য। এখানে আমি আমার বাবাকে বলেছিলাম চন্দনের তিলক পরানোর একটা ভিডিও নিতে। বাবা এখানে নিজের ভিডিও নিয়েছে খুব সুন্দর করে। আমাকে একটু অন্যরকম লাগছে দেখতে। এখন আমরা চলে এসেছি নবদ্বীপের শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে। চলো তোমাদেরকে ঠাকুরের দর্শন করাই। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। এখানে তোমরা গুপ্ত বৃন্দাবনের দর্শন করতে পারো। 10 টাকা করে টিকিট দিয়ে তোমাদেরকে এখানে প্রবেশ করতে হবে। আমি আর মাই ঢুকেছি এখানে। এখানে দেখানো হয়েছে মাধবের কাঠের নৌকো রামচন্দ্রের পা স্পর্শ করার পরে সোনার নৌকোতে পরিণত হয়েছে। লক্ষণের শক্তিশীল। এ দেখো ছোট শ্রীকৃষ্ণ। এখানে রয়েছে রাম রাবণের যুদ্ধ। বিশ্ব পিতামহ তীরের উপর শুয়েছিলেন। সীতার অগ্নি পরীক্ষা।
এখানে বিভিন্ন পৌরাণিক ঘটনা তুলে ধরা হয়েছে। নিমাইয়ের বাল্যলীলা। দিগ্বিজয়ী পণ্ডিত নিমাইয়ের ঐশ্বরিক শক্তির কাছে পরাজিত হন। মহাপ্রভুর পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন। জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর সংকীর্তন। তোমরা চাইলে এখান থেকে শপিংও করতে পারো। মাও তিলক কেটেছে। এখানে পাড়াতে পাড়াতে কিন্তু প্রচুর মন্দির রয়েছে। নবদ্বীপ শুধুমাত্র তীর্থস্থানই নয়, পিতলের জিনিস তৈরির জন্য বিখ্যাত ছিল। মন্দির কেন্দ্রিক চাহিদা থেকে গড়ে ওঠে এই প্রাচীন শিল্প। শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির হইতে সাবধান। এখন আমরা সোনার গৌরাঙ্গ দেখতে 10 টাকা দিয়ে ঢুকে পড়েছি। এখন আমরা চলে এসেছি সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দিরে। এখানেও প্রবেশের জন্য 5 টাকা করে নিয়েছে। এই মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেয়নি। এখানে রয়েছেন বিষ্ণুপ্রিয়া দেবী এবং সচিমাতা। সচিমাতা ছিলেন শ্রী চৈতন্যের জননী এবং বিষ্ণুপ্রিয়া ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। এখন আমরা চলে এসেছি ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দির। এখানেও এন্ট্রি ফি 5 টাকা করে নিয়েছে। এই মন্দিরটি একটি প্রাচীন শিব মন্দির। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা পূজিত হয়। নবদ্বীপ পরিক্রমার সময় ধামেশ্বর মহাপ্রভুর দর্শনকে অত্যন্ত পুণ্যজনক মানা হয়। চৈতন্য দাস বাবাজির সমাধি স্থান এটি। টোটো পার্কিং এর জন্য আলাদা করে আমাদেরকে 20 টাকা দিতে হয়। এটা হলো নবদ্বীপের রামকৃষ্ণ মিশন। নবদ্বীপের শ্রী জগন্নাথ মিশ্রের বাড়িতে নিমাই প্রায়ই বসবাস করতেন। এখানে শ্রী চৈতন্যদেবের কৈশোরকাল থেকে একটি নিম গাছ আজও রয়েছে, যার আনুমানিক বয়স ওই 500 থেকে 550 বছর। এখন আমরা চলে এসেছি নরহরি ধামে। এখানের প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা করে। সেই আমরা গেছিলাম কোন জায়গাটা যেন ওরকম করতে গেছিল না, ওই তো ব্যাঙ্গালোরে তিরুপতিতে গেছিলাম যে হ্যাঁ সে আমি ঢুকলাম খালি তোমরা এইটা দেখে পয়সা এইগুলো পয়সা ঠিক আছে সাইবার বলতে পারে এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর 6 থেকে 7 ফুটের একটি মূর্তি। এখানে রাসলীলা দেখানো হয়েছে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের কিছু দৃশ্য দেখানো হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু সব প্রাণীদের সাথে সদয়ভাবে আচরণ করতেন। তার রথযাত্রা ছিল ভক্তি ও প্রেম ছড়ানোর এক মহৎ উৎসব। এই জায়গাটা একটু গোলক ধাতার মতো রয়েছে। আমরা একই জায়গায় দুবার ঘুরেছি। আপনারা যখন আসবেন একটু দেখে নেবেন। এই দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছে। এই জায়গাটাতে কিন্তু ভালো ফটো আসবে। শ্রীকৃষ্ণ এক হাতে পর্বত তুলে ভক্তদেরকে রক্ষা করেন, সেই দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে। এখানে রয়েছেন ভগবান বিষ্ণু। এখানে খুব সুন্দরভাবে রামায়ণের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে। নবদ্বীপে আসলে তোমরা নরহরি ধামে কিন্তু অবশ্যই এসো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখানে রাম ধনুক ভেঙে যে সীতাকে বিয়ে করেছিল সেটা দেখানো হয়েছে। এখানে বনবাসের সময় পঞ্চবটী আশ্রমে রাম, সীতা এবং লক্ষ্মণের বসবাসের দৃশ্য দেখানো হয়েছে।
এই জায়গাটা অসাধারণ লাগছে। এখানে লেখা রয়েছে আমাদের লাড্ডু গোপাল সবার সব ইচ্ছে পূরণ করেন। ইনি হলেন শৈশবের শ্রীকৃষ্ণ, যিনি মাখন চোর, নন্দলাল ও গোপাল নামে পরিচিত। নরসিংহদেব হলেন ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার। দ্বাপর যুগ হলো 4 যুগের তৃতীয় যুগ। দ্বাপর যুগের লীলা এখানে দেখানো হয়েছে। লাঠি হাতে মা যশোদা ছোট্ট শ্রীকৃষ্ণকে শাসন করছেন। এনারা এখন রথে করে মথুরা যাচ্ছেন। এখানে প্রভুর শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার দর্শন। কলিযুগে শ্রী চৈতন্যদেব নাম সংকীর্তনের মাধ্যমে ভক্তিলীলা প্রকাশ করেন। এখানে রয়েছে বাহির পথ। আবারও চলে এসেছি এই অপরূপ দৃশ্যটা সামনে থেকে দর্শন করার জন্য। বলা হয় শ্রী মহাপ্রভু নাকি এই স্থানে তার ভক্তদের সাথে কীর্তন করতেন। মা এখান থেকে একটা প্রসাদ নিয়ে নিল, যার মূল্য 30 টাকা। নরহরি ধামের অপোজিটে নাম সংকীর্তন হচ্ছিল। ফেরার সময় বাবাকে বললাম আমরা নৌকো করে মায়াপুরে ফিরবো। নৌকার ভাড়া 5 টাকা করে নিয়েছে। এই নৌকাটা কিন্তু অনেকটাই বড়। জানি না আবার কবে নবদ্বীপে আসা হবে। নৌকোয় উঠে কিন্তু একটা জায়গাও পেয়ে গেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।